প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা সম্প্রতি দেখেছি যে বিয়ে করতে মানে বরের বাড়ি বা ছেলের বাড়িতে কন্যা চলে এসেছেন। হ্যাঁ, এটা আসলে শরিয়া কিভাবে দেখে, শরিয়াটা পারমিট করে কিনা? আসলে বিষয়টিকে কোরআনে কারিমে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির যে মর্যাদা এবং সম্মানের কথা বলেছেন, শুধু কোরআনে নয়, ইসলামিক সামগ্রিকভাবে আমরা দেখি যদি নারীকে বা স্ত্রীকে অনেক সম্মান করা হয়েছে। জি, পুরো নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত খুব করেছেন। মর্যাদা দিয়েছেন। জি, সেই মর্যাদার কারণেই কিন্তু স্বাভাবিক একটি নেচার এবং আমাদের সামাজিক রীতিনীতি এটি গড়ে উঠেছে হাজার বছরের কালচারে, নিশ্চয়ই। যে একজন ছেলে তিনি তার স্ত্রীকে বা যিনি স্ত্রী হচ্ছেন বা হবেন তাকে সম্মান করে তার বাড়িতে তিনি যাচ্ছেন, জি, জি, সেখানে গিয়ে তার বিয়েটা হচ্ছে। জি, এখানে যিনি যাচ্ছেন তিনি কিন্তু পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, সময় ব্যয় করছেন, তাকে যেতে হচ্ছে। স্ত্রী তার জায়গায়, নারী তার জায়গায় আছেন, একজন রানীর আসনে তিনি বসে আছেন, জি, তাই না? জি, তো সেখানে এই ট্রেন্ডটাকে পরিবর্তন করে স্ত্রী সে এখানে মানে কি বলবো, এখানে স্ত্রী যাত্রী, আগে তো বরযাত্রী ছিল, তাই না? এখন কি হবে, স্ত্রী যাত্রী হবে। স্ত্রী যাত্রী এখন বরের বাড়িতে আসছে। কোনে যাত্রী। কনে যাত্রী না, হ্যাঁ কনে যাত্রী, তো কনে যাত্রী বরের বাড়িতে আসছে। এটাকে আমরা খুব ইতিবাচকভাবে দেখছি। নারীর খুবই এখন উন্নতি হয়ে গেছে, নারীর খুবই স্বাধীনতা বেড়ে গেছে। নারী এখন বেশ আগের প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসছেন। তারা এখন মাশাআল্লাহ জেগে উঠতেছেন। সারা জীবনের যে কালচারগুলো, সেই কালচারগুলো প্রথা থেকে বিরোধী তারা, হয়েছেন। হ্যাঁ, জি, তারা জি। সেখান থেকে বেরিয়ে আসছেন। এই সকল কালচার থেকে, প্রথা থেকে তারা বেরিয়ে আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জয় জয়কার ধ্বনি উঠে গেছে। জি, প্রিয় ভাই, কিন্তু বুঝতে হবে, যেই সমাজে আমরা এই কালচারটা দেখছি, সেই সমাজে আমাদের কজন নারী, কজন স্ত্রীর মর্যাদা রয়েছে, কজন নারী আজকে তাদের সম্মান এবং ইজ্জত এবং মর্যাদা নিয়ে আজকে বেঁচে থাকতে পারছে। আজকে আমরা কি দেখছি আমাদের সমাজের মধ্যে? নারীদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, নারীদের উপরে যেভাবে আজকে ধর্ষণ হচ্ছে, কেমন এই যে বিষয়গুলো, এগুলো থেকে আমরা আমাদের নারীদেরকে তো সম্মান রক্ষা করতে পারছি না। আমরা কিছুই করতে পারি। নারীদের জন্য আমাদের কোনো ভূমিকাই নেই। অথচ ইসলাম একজন নারীর ব্যাপারে যে সম্মান এবং মর্যাদার কথা বলেছে, সেই মর্যাদা এবং সম্মান যদি প্রতিষ্ঠিত করা সম্ভব হতো, তবেই কিন্তু নারী তার অধিকার পেত। কাজেই কনে তার বাড়ি থেকে কনে যাত্রী নিয়ে বরের বাড়িতে আসবেন, এতে করে নারীর খুব সম্মান বেড়ে গেছে, নারী জাতির খুব উন্নতি হয়ে গেছে, এটা মনে করার কোনো সুযোগ নেই। বরং এটা আসলে মূলত চরমভাবে অশ্লীলতা এবং বেহায়াপনার নতুন সংস্করণ, আধুনিক সংস্করণ। কারণ হচ্ছে কি, একটা ছেলে, একটা স্বামী, সে বিয়ে করতে যাচ্ছে মেয়ের বাড়িতে, এটা একটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব, কিন্তু একটা নারী কি করে সে হাজার মানুষ নিয়ে তারপরে ঢাকঢোল পিটিয়ে একটা পুরুষের বাড়িতে যায়? এটা তো স্বাভাবিক রেওয়াজ পন্থী বা পরিপন্থী, এটা স্বাভাবিক বিবেকও এটা কুলায় না। তো ফলে আমরা মনে করি যে এই ধরনের রেওয়াজ আসলে বন্ধ হওয়া উচিত। এগুলোকে যারা খুব ঢাকঢোল পিটিয়ে খুব বাহবা দিচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না, উৎসাহিত করছেন, এটির আসলে কোনো ইতিবাচক কোনো ফল নেই। এটিতে সমাজে আরও বিশৃঙ্খলা বাড়বে। আরও আমরা কিছুদিন আগে, গত বছর, এক বছর আগে দেখেছি যে একজন নারী মোটরসাইকেল বাইক চালিয়ে তিনি নিজে নিজে তারপরে বাইক চালিয়ে তিনি বরের বাড়িতে গিয়ে বিয়ে করে এসেছেন। কত একেবারে বিজয়ের কাম করে ফেলেছেন। এগুলো কখনো আমাদের জন্য সামাজিক কালচারের সঙ্গে কোনো যায় না।